গত 9ই মার্চ ছিল আমাদের বিবাহ বার্ষিকী। সেদিন সেভাবে আমরা কিছুই করিনি, কারণ আমাদের একটা নেমন্তন্ন ছিল আর নেমন্তন্ন রক্ষা করতে যেতেই হতো। তো তার জন্য পরে ছুটির দিন দেখে আমরা ঠিক করেছিলাম যে একটা ছোট্ট সেলিব্রেশনের মতন করব। সেভাবে কিছুই করিনি, তবুও যেটুকু করেছি ঘরোয়া করেছি আর খুব মজা করে করেছি। রবিবার দিনটাই সেটা ছিল, আর সেই জন্যই দেখো মাংস আনা হয়েছে। দুপুরবেলাতেই আমি রান্নাটা করে রাখছি, মাংস করব আর তার সঙ্গে রাত্রেবেলায় বিরিয়ানি, মিষ্টি এগুলোই থাকবে, ব্যাস আর কিচ্ছু না। তবে ভাবতেই অবাক লাগে, জানো তো, 3 বছর কাটিয়ে দিলাম আমরা একসঙ্গে। আরও ভাবতে অবাক লাগে কিভাবে মানে বিয়ের মতন এই কঠিন সিদ্ধান্তটা নিয়েছিলাম। সবাই বলে পেছনে তাকাতে নেই, কিন্তু আমার মনে হয় পেছনের দিকে তাকালেই বোধহয় সামনের দিকে আরো বেশি ছোটা যায়, আর পেছনে যারা তোমাদেরকে টেনে ধরে তাদেরকে ছেড়ে দিয়ে সামনের দিকে ছোটাই উচিত। তবে আমাকে এই কঠিন কাজে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল কিন্তু আমার বাবা। ভাবতে অবাক লাগে এটাও যে যেখানে মেয়ের বাবারা ছেলের চাকরি, বাড়ি, ঘর এইসব নিয়ে পড়ে থাকে, সেখানে আমার বাবা বলে উঠলো যে যে তোমাকে ভালোবেসে সবকিছু ভাসিয়ে দিয়েছে, তোমাকে তাকেই বিয়ে করতে হবে। ব্যাস, সানাই বেঁচে গেল আর বিয়েও হয়ে গেল। এদিকে দেখো আমার মাংস কিন্তু কমপ্লিট, আর শুধুমাত্র ধনেপাতাটা ছড়িয়ে দিলেই হয়ে যাবে। মাংসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। দুপুরে আমরা খেয়েছিলাম, রাতেও খেয়েছিলাম, তো মাংসটা সত্যিই খুব দারুণ হয়েছিল। এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম, এখন একেবারে রাত্রিবেলায় যে খুলবো। দুপুরে তার আগে অবশ্য খেয়েছিলাম। মা এদিকে চলে এসেছে, আর তার মাঝখানে মাকে বাড়িতে রেখেই আমরা একটু যাচ্ছি কেক কিনতে। তো যেহেতু সামনে ঈদ, খুব সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে, কেক কিনতে চলে এসেছি, কেক নিয়ে নিলাম। আর তারপরে মা, বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাইরা এখনো এসে পৌঁছায়নি। মা তার মধ্যেই বলছে তোরা তাড়াতাড়ি কেকটা কেটে নে, যদি কারেন্ট চলে যায় সব চলে যাবে, সব নষ্ট হয়ে যাবে। তো তার জন্যই আমরা দুজনে মিলেই মেঝেতে বসে কেকটা কাটলাম, আর তারপরে মা, আমি, মৌসুম তিনজনে মিলেই একসঙ্গে কেক কাটলাম, কেক খেলাম। তো যে কেক খাওয়া দাওয়া আমাদের সমস্ত কিছু কমপ্লিট। অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, তার মাঝখানে ভাইরা এসেছিল। বৃষ্টি কিন্তু বাইরে পড়ছেই ঝিরিঝিরি, তার মাঝখানেই ওরা বেশ রাত্রি করে 8:30টার দিকে ওরা ছাতা নিয়ে তাও এসেছে, বলছে রাত্রি হয়ে যাচ্ছে আর কতক্ষণ থাকবো, তাই বলে ছাতা নিয়ে এসেছে। তো তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি খেতে দিচ্ছি যদি কারেন্ট চলে যায় তার জন্য।